2025-এর নিলামে নূর আহমেদের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। আরটিএম কার্ড ব্যবহার করেছিল গুজরাট টাইটান্স, কিন্তু চেন্নাই সুপার কিংস সেখানে চমক দেখিয়েছিলেন। এক দফায় 10 কোটি রুপি দাম হাঁকিয়ে নূর আহমেদকে দলে ফিরিয়ে নেন, আর এটা নিয়ে হাসাহাসি করেছিল অনেকেই। কিন্তু প্রথম ম্যাচেই নূর আহমেদ কিন্তু দেখিয়ে দিয়েছে সেই খেলমা। নিজের বোলিং ভেলকিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে গুড়িয়ে দিয়েছেন একাই। ধোনির ছত্রছায়া পেতেই নূর আহমেদ বদলে গেলেন। বল হাতে ম্যাজিক দেখালেন। 4 ওভারে মাত্র 18 রান খরচায় তুলে নিয়েছেন 4টি উইকেট, যার ইকোনমি রেটটা ছিল দেখার মতো 4.50। আর নূর আহমেদের তুপে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 115 রানের মধ্যেই থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ 31 রান আসে তিলক ভার্মার ব্যাট থেকে এবং 26 বলে 29 রান করেন সূর্যকুমার যাদব। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় রাচিন রবীন্দ্রর। অধিনায়ক রুদ্রাজ গাইকোয়াড খেলেন 26 বলে 53 রানের দুর্দান্ত এক ইনিংস। শেষ দিকে অপরাজিত থেকেই রাচিন রবীন্দ্র চেন্নাই সুপার কিংসকে জিতিয়েই মাঠ ছাড়েন। তাতে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের দারুণ শুরু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে রীতিমতো স্তব্ধ করে দিল রোহিত শর্মা এবং মুকেশ আম্বানির পরিবারকে। বলতেই হবে ধোনি দা মাস্টার মাইন্ড। নূর আহমেদকে তিনি যেভাবে ব্যবহার করেছেন প্রত্যেক ওভারেই, তা সত্যি দৃষ্টিনন্দন এবং প্রশংসনীয়।